বিজেপি লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে তৃণমূল নেতাদের দ্বারা মহিলাদের উপর অত্যাচারকে একটি বড় ইস্যু করে তুলেছে। শুধু রাজ্যের রাজনীতিতে নয়, দেশের রাজনীতিতেও সন্দেশখালিতে নারী নির্যাতন বিষয়টা অনুরণিত হতে শুরু করেছে। দিল্লিতে বিজেপির দুদিনের জাতীয় সম্মেলনে সন্দেশখালিতেও মহিলাদের উপর অত্যাচারের প্রসঙ্গ উঠেছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিজেপির নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বক্তৃতায় সন্দেশখালির উল্লেখ করা হয়েছিল। অধিবেশনে উপস্থিত রাজনৈতিক প্রস্তাবে সন্দেশখালির ঘটনাকে স্বাধীন ভারতের ভয়াবহ ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সন্দেশখালির ঘটনায় মন্তব্য করে বলেছেন, এই ঘটনাকে তিলে তিলে বানানো হচ্ছে। বিজেপির পেশ করা রাজনৈতিক প্রস্তাবে সন্দেশখালির ঘটনা উল্লেখ করা হয়েছে। বিজেপি বলেছে, সন্দেশখালি থেকে ভয়ঙ্কর সব অভিযোগ আসছে। এমন হৃদয়বিদারক ঘটনা স্বাধীন ভারতের আগে কখনো শোনা যায়নি। এটা শুধু রাজ্যের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য লজ্জার বিষয়। প্রস্তাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে লক্ষ্য করে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। দ্বিতীয় প্রস্তাবটি তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির অন্যতম শীর্ষ নেতা। অমিত শাহের প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের আতঙ্কিত করছে তৃণমূল। সহিংসতা ছড়িয়ে বিরোধীদের চুপ করা হচ্ছে। সন্দেশখালিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সন্দেশখালির ঘটনার উদাহরণ দিয়ে অমিত শাহ বলেন, ইন্ডিয়া জোটের দলগুলি হিংসার রাজনীতি করছে। উল্লেখ্য, তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে সব বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। শনিবার গণধর্ষণের মামলায় দায়ের করা হয়। অভিযুক্ত শিবু হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলারা অভিযোগ করছিলেন যে তৃণমূল নেতারা তাদের যৌন হেনস্থাও করেছে। রাতে তাকে দলীয় কার্যকলাপেও রাখা হয়। থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।